বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ, যা আরও 2 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন দেশে এখন 24টি জেলায় মাঝারি তাপপ্রবাহ চলছে। 27 এপ্রিলের আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। তাপমাত্রা থাকবে উষ্ণ, তবে এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এপ্রিল, মে, জুনে তাপমাত্রা বেশি থাকলেও গেলবারের চেয়ে এবারের গড় তাপমাত্রা কম থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসে এখনকার চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আপাতত বড় কোনো ঝড়ের শঙ্কা নেই বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালিক। ফরহাদ, এই তাপপ্রবাহ আর কতদিন থাকবে, কি বলছেন আবহাওয়াবিদরা, এবং বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা জানাবেন। কাজরি সারা দেশে কিন্তু বেশ কিছু জেলাতে, আমি যদি বলি যে প্রায় 1/3 বেশি জেলাতে, মোটামুটি অর্ধেক জেলাতে কিন্তু এই মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটা বয়ে যাচ্ছে। এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার ফলে জনজীবনে কিছুটা ধীর গতি শুরু হয়েছে, একটু অস্বস্তি বোধ হচ্ছে প্রত্যেকেরই, ঢাকা, রাজধানী ঢাকা সহ সারা দেশে। এই অবস্থায় আমরা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই যে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ আরও অন্তত 2 দিন চলবে। আগামী 27 এপ্রিলের পর থেকে সারা দেশে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তারা দেখছেন। তবে এই সময়টাতে অন্যান্য জায়গার চেয়ে সিলেট এবং ময়মনসিংহের কিছু জেলাতে তাপ কিছুটা কম, অন্যান্য জায়গার চেয়ে, ঢাকার চেয়ে, রাজশাহী, খুলনা, রংপুর এসব জায়গার চেয়ে কিছুটা তাপ এখানে কম রয়েছে। কিন্তু অন্যান্য বছর যে পরিমাণ তাপমাত্রা এই সময়টাতে ছিল তার চেয়ে গড় তাপমাত্রা এখন কিছুটা কম রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে অন্যান্য বছরের চেয়ে এবার তাপ কিছুটা কম, গড় তাপমাত্রাও কিছুটা কম, যার কারণে একটু স্বস্তি বোধ হবে সবার। আগামী এই মাসটা বা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস তারা দেখছেন না, কারণ যদিও এই সময়টাতে এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে কালবৈশাখী থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা দেখা যায়। তবে এবার এখন পর্যন্ত কোনো রকমের ঘূর্ণিঝড় বা কালবৈশাখীর সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা তারা দেখছে না। কিন্তু যেহেতু তাপপ্রবাহটা চলছে, তাপপ্রবাহটা এই 2-3 দিন থাকবে। আগামী 27 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তারা দেখছেন। বৃষ্টিপাত হবে, বেশ কিছুদিন থাকবে, আবার নতুন করে আবার একটু তাপপ্রবাহ শুরু হবে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার ঢাকার বাইরের খবর জানবো। আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. মামুন। মামুন, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা কত এখন পর্যন্ত, কেমন গরম অনুভূত হচ্ছে, এবং এই তাপপ্রবাহ কতদিন থাকবে, কি বলছেন আবহাওয়া কর্মকর্তারা? পেয়েছি সেটা 31.0 ডিগ্রি সেলসিয়াস। 12টায় আর একটা রিপোর্ট তারা আমাদেরকে দেবে আবহাওয়া দপ্তর। তারপরে বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রাটা তারা দিতে পারবে। তবে আপনাকে আমি একটা জিনিস জানাই, যেটা আমাদের চুয়াডাঙ্গা জেলায় তো তাপমাত্রা সব থেকে বেশি থাকে দেশের ভিতরে। এটা আমি যদি আপনাকে বলি 2003 সালের থেকে, এই 2002 সাল থেকে তাপমাত্রা কিন্তু মানে 2 যুগ ধরে এই অবস্থায় চলছে, তাপমাত্রা বৃদ্ধি 2 যুগ ধরে। এর ভিতরে 2002 সালে 40.20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে, 3 সালে 40.8 ডিগ্রি সেলসিয়াস ওঠে, 4 সালে 42.34 ডিগ্রি সেলসিয়াস, 5 সালে 43.0 ডিগ্রি সেলসিয়াস এবং 14 সালে 43.2 ডিগ্রি সেলসিয়াস এবং 2024 সালের 30 এপ্রিল সর্বোচ্চ রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি সেলসিয়াস। এবং এই চলতি বছরে আপনার 28 মার্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস। এই 2 যুগে আমরা দেখেছি যে 40-এর নিচে কমই আছে। এই তাপমাত্রা অব্যাহত থাকার কারণে চুয়াডাঙ্গা জেলার যে বৈরী পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে ফসলে এবং জলাশয় থেকে শুরু করে এই যে মরুকরণ প্রবণতা তৈরি হচ্ছে, এটা একটা খুব খারাপ অবস্থা। গত
সালের একটা বৃষ্টির রেকর্ড ছিল আপনার এখানে 1491 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, আর 2024 সালে হয়েছে 1012 মিলিমিটার বৃষ্টি। এখানে দেখেন বৃষ্টি কমে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির যে মিলিমিটার যে বৃষ্টিপাত সেটা কিন্তু গত 2 যুগে কমতে কমতে শেষের দিকে চলে আসছে। এই যে অবস্থা, এই অবস্থায় আমাদের যে মাঠে ফসল, কৃষি বিভাগ বলছে যে ধান, যে আমাদের বোরো ধান ছিল তা প্রায় 30 থেকে 35% কর্তন করা হচ্ছে। আর বাকি যে ধানগুলো আছে সেই ধান, এই বৃষ্টি যদি 27 তারিখে না হয় তাহলে এই ধানের চিটা হয়ে যেতে পারে, এতে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে। সেই সাথে আমাদের গ্রীষ্মকালীন প্রচুর সবজি হয় মাঠে, সেই সবজিতে ঘন ঘন সেচ দিতে হচ্ছে, ধানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে। এবং আম জানেন আমাদের চুয়াডাঙ্গাতে, রাজশাহীর পরে কিন্তু চুয়াডাঙ্গাতে আম এবং মেহেরপুরে আম, এই অঞ্চলে কৃষি প্রধান এলাকা, এখানে কিন্তু এই ফসলের চরম ক্ষতি হবে। এতে কৃষকরা তাদের যে ফসল বাঁচানোর জন্য কৃষি বিভাগের কাছে গেলে কৃষি বিভাগ যেটা বলছে যে এখানে পানি স্প্রে করতে হবে, সেটাও তাদের খরচ। সব মিলিয়ে কৃষি ক্ষেত্রে যেমন ক্ষতি, এবার যদি স্বাস্থ্যের কথা বলি তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু চরম দুরবস্থা। কারণ আমাদের চুয়াডাঙ্গা জেলার অনলি 50 বেডের থেকে 100 বেডের লোকবল দিয়ে 250 বেডের একটি হাসপাতালে প্রতিদিন 400 থেকে 450 500 রোগী ভর্তি থাকে এবং 1 থেকে 1,500 রোগী আসে আপনার প্রতিদিন আউটডোরে। এই রোগী সামাল দেওয়া কিন্তু চিকিৎসকদের জন্য চরম কষ্টকর হচ্ছে। সব মিলে চুয়াডাঙ্গা একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে এই তাপপ্রবাহের মধ্যে। চুয়াডাঙ্গার মানুষ আশা করছে, যদি 27 তারিখে আবহাওয়া দপ্তর বলছে 27শে এপ্রিল যদি বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি খুব একটা বেশি হবে না, তবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে চুয়াডাঙ্গাবাসী। কাজুরি, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার মানুষ স্বস্তির বৃষ্টির আশা করছেন। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন।